যে সংস্কার 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 বলছি না, আমরা বলছি, আমরা আবার 31 দফা বলছি সংস্কারের কথা, তাই না? সরকার বলছে সংস্কার জন্য 6টা কমিশন বানাইছে। আচ্ছা সত্যিকার করতে বলেন তো আমাদের সাধারণ মানুষ তার সংস্কার কথাটা কতটুকু বোঝেন? বলেন না, বলেন। সরাসরি বুঝি 2 বেলা 2 মোটা ভাত, মোটা কাপড়, মাথার উপরে ছাদ, আবার ছেলে অসুখ করে তার চিকিৎসা, তার লেখাপড়ার ব্যবস্থা, এটাই তো সংস্কার বুঝি, তাই নাকি? এটা এনশিওর করেন আমি হচ্ছে সংস্কার। আমরা জানি যে এখন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় আমাদের দেশে খুব একটা শান্তি আসবে না। সেই জন্য আমাদের তারেক রহমান সাহেব 31 দফায় কর্মসূচি দিয়েছিলেন, তার মধ্যে সব পরিবর্তনের কথা বলা আছে যে কিভাবে পরিবর্তন করলে দেশ আরো ভালোর দিকে যাবে। আমরা বলছি যে তাড়াতাড়ি নির্বাচনটা দেন, ভোটটা দেন, তাই না? কেন বলতেছি ভাই? ভোটটা যদি তাড়াতাড়ি হয় তাহলে একটা সরকার আসে, যে সরকারটার পেছনে জনগণ থাকবে, তাই না? আর যদি জনগণ না থাকে তাহলে কি ওটা কাজ করতে পারবে? তাহলে আজকের সরকার যত বড়ই হোক, যত বড় বড় লোকদের দিয়ে সেটা চলুক, পেছনে জনগণ থাকতে হবে। আমরা সেই কারণে বলেছি যার কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার, যতটুকু সংস্কার করা দরকার সেইটুকু সংস্কার করে ভোট দিন। আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ওই যে চলে গেছে পাশের দেশে, পালাই গেছে না হাসিনা বেগম, তো হাসিনা বেগম ওখানে গিয়ে দিল্লিতে বসছেন। দিল্লিতে বসে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছেন। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে ভারত আমাদের প্রতিবেশী, তাকে অস্বীকার করবার কোন উপায় নাই। বড় প্রতিবেশী, এই রিয়ালিটি, বাস্তবতা। কিন্তু ভারত যদি মনে করে থাকে একমাত্র আওয়ামী লীগই তাদের বন্ধু, তাহলে ভুল হবে। বাংলাদেশের মানুষকে তারা কাছে পাবে না, কারণ আওয়ামী লীগ হচ্ছে এই দেশে সবচেয়ে ঘৃণিত একটা রাজনৈতিক দল, যারা আমাদেরকে হত্যা করেছে, আমার ছেলেদেরকে হত্যা করেছে, আমার দেশকে যারা ধ্বংস করে দিয়েছে। ভাই চিন্তা করতে পারেন কিভাবে লুট করেছে তারা। কিছুক্ষণ আগে কথা ছিল আপনাদের সুমন সাহেবের সঙ্গে, আমাদের কমিটির সভাপতি, এখন আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। তিনি বলছিলেন যে ব্যাংকগুলো এখন একেবারে পুরোপুরি ভাবে অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে। ব্যাংকগুলো থেকে হাজার কোটি টাকা লুট করে নিয়ে চলে গেছে। তার বাবাও খুব বড় শিল্পপতি ছিলেন, ব্যাংকার ছিলেন, এও এখন বড় শিল্পপতি ব্যাংকার। এই হচ্ছে একজনের কথা বললাম আমি। সমস্ত ব্যবসায়ী মহলে এখন একটাই কথা যে আওয়ামী লীগ আমাদের ধ্বংস করে দিয়ে গেছে, ব্যাংকিং সিস্টেম ধ্বংস করে দিয়েছে। 180 লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে, দেশ থেকে বের করে দিয়েছে। চিন্তা করে, আমি হিসাব করতেও পারি না 180 লক্ষ কোটি টাকা কত শূন্য, কত সংখ্যা তা আমি বলতে পারবো না, কিন্তু তাই তারা করেছে। এই দেশকে যদি আবার ফিরাই আনতে হয় তার জায়গায়, আপনাদের লাগছে অনেক ভাই আছে না যে বিদেশে চাকরি করে, মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে চাকরি করে, আছে না? তারা তাদের পরিশ্রম করে কষ্ট করে আপনাদের টাকা পাঠায়, ব্যাংকে টাকা পাঠায়, সেই টাকাগুলো মেরে দিয়েছে পুরো। এখন এই যদি চলতে থাকে এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না। সেই কারণেই আওয়ামী লীগকে দেশের মানুষ তাকে তাড়া করে বের করে দিয়েছে।